কেন? আগামীকাল পরীক্ষা? আচ্ছা, আপনাদের আগামীকালকে ল্যাব ফাইনাল পরীক্ষাটা কি আমরা একটু আগে নিতে পারি? মানে স্যার 4:30 আগে নিলে স্যার একটু ভালো হয় স্যার। 4:30 না হয় যদি এটা আমরা 4টা নেন স্যার। 4টা বা আরো আগে করা যায় কি 3টা? না স্যার 4:30 ভালো হবে স্যার। রাতে আবার স্যার বাস আছে, ট্রেন আছে স্যার 8টায়। না, এর জন্যই আপনাকে বললাম যে আমরা যদি একটু আগে করি, 3টায় করি। কালকে অনলাইন ক্লাস আছে, অনেকের ক্লাস থাকে। ভালো হয় ক্লাস আছে 3টায়। 3টায় ক্লাস আছে? 4টার সময় শুরু করলে সমস্যা আছে? স্যার ওটা তো 4:20 শেষ হয়, আবার মাঝে মাঝে আগেও ছাড়ে দেয়। আর অনলাইন ক্লাস তো ফিজিক্যালি আসতে হবে, সমস্যা হবে না তো মনে হয়, আশা করা যায়। অনলাইনে হবে ক্লাস। আচ্ছা, তাহলে আমরা 4:30 থেকে তাহলে একটু আগে 4টা লিস্ট নিয়ে আসি, তাহলে হয়তো ওকে স্যার। কালকে হয়তো ভার্সিটিতে আপনারাই শুধু আসবেন, আর কেউ আসবে না। স্যার সকালে নিয়ে নেন। সকালে কারো প্রবলেম আছে? না না স্যার সকালে না স্যার, নাই স্যার। সকালে নিলে আর ভালো হয়। স্যার আমার ক্লাস আছে। স্যার 1:30 থেকে শুরু, তো 1:30 এর আগে যে কোনো সময় নিলেই হবে। অনেকের তো আবার প্রবলেম আছে, যে ক্লাস আসবে। আচ্ছা ঠিক আছে, 4টায় দুই একজনের হয়তো স্যার প্রবলেম হতে পারে সর্বোচ্চ। ফাইনাল পরীক্ষা তো পরে সমস্যা হতে পারে। সমস্যা নাই, কেউ একটু লেট করলে পরে টাইম বাড়ায় দিব না। 4টার সময় আপনারা শুরু করবো না, যাদের একটু প্রবলেম হবে তারা। স্যার 4টা থেকে 6টা পর্যন্ত এক্সাম হবে তাহলে এটা? হ্যাঁ, 6টা পর্যন্ত তো মনে হয় না, 5:30 পর্যন্ত হবে হয়তো, এরকম দেখা যাক, কোশ্চেনের উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো তাহলে আমি ক্লাসরুমে পোস্ট করে দিব একটু পরে, তাহলে ওইভাবে প্রিপারেশন নিয়েন। একটা মিনিট একটু ওয়েট করেন। কেটে গেছে, আপনারা আছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা তো মোটামুটি সবই কভার করে ফেলছি। এখন আজকে আমাদের কি নিয়ে ডিসকাশন করার কথা ছিল? প্রিভিয়াস কোয়েশ্চেন। খুবই ইম্পর্টেন্ট ক্লাস মনে হচ্ছে আজকে। স্যার কালকে ল্যাব এক্সাম নিয়ে একটু আলোচনা করি স্যার। ল্যাব এক্সাম নিয়ে আলোচনা করবেন? করেন আলোচনা। আপনি করেন। আমি আলোচনা করবো? আচ্ছা, আলোচনার কি আছে, আপনারা আসবেন কষ্ট করে বন্ধের দিনে, এসে যে কোনো একটা পিসিতে বসবেন, পিসিটা বসে চেক করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কি বলে ইন্টারনেট আইডিয়া ঠিক আছে কিনা, ইনস্টল আছে কিনা, মাউস টল আছে কিনা, পাসওয়ার্ড জানেন কিনা, এইসব যাবতীয় যা যা আছে সব মনে করেন যে 4টার সময় থেকে শুরু করবো, তো 3:30টার মধ্যে সব কমপ্লিট করে ফেলবেন। যদি কোনো ল্যাব অ্যাসিস্ট্যান্ট লাগে ওই সময় সব সলভ করে ফেলবেন, কারণ পরীক্ষার সময় কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্ট পাবেন কিনা আমি শিওর না। সো কম্পিউটার রিলেটেড যাবতীয় যা প্রবলেম আছে সেটা ওই পরীক্ষার আগেই আপনারা সলভ করে নেবেন আর কি। তো করে ফেললেন, সব ঠিকঠাক, পরীক্ষা শুরু হয়ে গেল। তখন আপনাদের একটা কাগজ দেওয়া হবে, সেটা হচ্ছে রিটেন। তো রিটেন পরীক্ষার সময় সবাই মনিটর অফ রাখবেন, খাতা কলম লুকায় রাখবেন। না, শুধু কলমটা রাখবেন আর সবকিছু লুকায় রাখবেন। ছোটখাটো সিম্পল কিছু কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন। কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামটা পাবেন, মানে প্র্যাকটিক্যালের যে এটা কোয়েশ্চেনটা সেটা পাবেন। তো যত তাড়াতাড়ি দিবেন, মনে করেন যদি আমরা 1.5 ঘন্টার পরীক্ষা হয়, আপনি মনে করেন ওইটার জন্য টাইম পাবেন ধরেন 15 মিনিট। তো 15 মিনিটের যদি আপনি 10 মিনিটের সময় খাতা দিয়ে দেন, মানে রিটেন খাতাটা দিয়ে দেন, তাহলে পরে আপনি প্র্যাকটিক্যালের সময় বেশি টাইম পাবেন। আর যদি 15 মিনিট নিয়ে নেন, তাহলে প্র্যাকটিক্যালের সময় যেটা সেটাই পাইলেন আর কি। তো এই আর কি বিষয়। তো এটা দেওয়ার পরে প্র্যাকটিক্যাল এক্সাম দিবেন। রিটেনের যেটা আছে সেটা সিম্পল কোয়েশ্চেন, যেমন যারা মানে কনসেপচুয়াল যেটা আর কি, যেগুলো টপিক আছে সেই টপিকের মধ্যেই থাকবে, মানে একটু জটিল কোনো কিছু থাকবে না।
আলাদা করে প্রিপারেশন নিতে হবে বা এরকম কিছু। যা যা পড়ছেন সেগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে আসলেই হবে। এই যা যা টপিক ছিল আমাদের আউটলাইনে যেগুলো টপিক নিয়ে আলোচনা করলেই হবে। আর হচ্ছে প্র্যাকটিক্যাল এটা যেটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে হয়তো একটা থিম দেওয়া থাকতে পারে, অথবা হচ্ছে একটা ইউজ কেস বলা থাকতে পারে, যেরকম কিছু একটা তৈরি করে, যে কোনো রকমেরই থাকতে পারে। তো যেটা থাকবে সেই রকম অনুযায়ী ডিজাইন করবেন। তারপর কুইজ ফোর যেরকম দিচ্ছেন আর কি, যদি স্পেসিফিক মার্কস এর কথা বলা থাকবে যে কোথায় কত মার্কস, মানে কোন পয়েন্টে কত মার্কস আছে সেটা বলা থাকবে। তো সেভাবে করে অ্যান্সার করবেন, মার্কস যেটা আছে সেটা ডান দিকে লিখে ফেলবেন। তো যেটা লিখবেন সেটাই ক্লেম হবে। যে আপনি মনে করেন 3 লিখছেন, তো 3-এর জায়গায় আপনি 3 ক্লেম হলো, যদি না নাম্বার দেন তাহলে এটা ক্লেম হলো না। তো সেভাবে করে নাম্বার দেবেন, আমি ওটা দেখবো যে হ্যাঁ ওই পার্টটা করতাম, করা শেষ, সাথে সাথে মার্ক দিতাম, করতে করতে সবার কাছ থেকে মার্ক সাথে সাথে দিয়ে ফেলবো আর কি। তো পরে যদি বলতেন যে না এটা আমি করে ফেলছি, এটা করে ফেলছি, ওগুলো কিন্তু কাউন্ট হবে না। তো সিরিয়ালি যেভাবে থাকবে ওইভাবে সিরিয়ালি কোডগুলো মানে করতে থাকবেন, করতে করতে মার্ক দিয়ে দিতে যাবেন আর কি। এতটুকু ক্লিয়ার মনে করেন, আশা করা যায়। জি স্যার, আগের সিস্টেমে হ্যাঁ। তো আগে যেটা করছিলাম আপনারা মাস্টার দেন নাই, পরে দিয়ে দিছিলাম আর কি ওইভাবে করে, কিন্তু এবার তাড়াতাড়ি করতে হবে আর কি। তো এবার হচ্ছে আপনার সাথে সাথে সবকিছু করে ফেলবেন, পেন্ডিং রাখবেন না আর কি। এই হলো বিষয় আর কি। তো আর কি আছে, পরীক্ষা প্রজেক্টের যে নামটা, আপনার নামে হচ্ছে প্রজেক্টটা তৈরি করবেন। মনে করেন যে আপনার নাম হচ্ছে নাজমুল, তো নাজমুল নামে হচ্ছে আপনার যে প্রজেক্ট, আপনার প্রজেক্টের নাম হবে নাজমুল, আপনার আর্টিফিকের নাম হবে নাজমুল, আপনার প্যাকেজের নাম হবে নাজমুল, এগুলো সব হচ্ছে নাজমুল। তো এইভাবে করে প্রজেক্ট তৈরি করবেন, অন্য কোনো দিবেন না আর কি, কি বলে এটাকে, পিসির মধ্যে মনে করেন যে আপনার নোটপ্যাড বলেন, ক্রোম বলেন, আদার্স যা যা আছে এগুলা কোনো কিছু থাকা যাবে না, সবকিছু অফ থাকবে। শুধুমাত্র একটা উইন্ডোই থাকবে, সেটা হচ্ছে ইংলিশ আইডি, আর কোনো কিছু থাকতে পারবে না। বুঝতে পারছেন? জি স্যার। এই হলো এক্সাম আর কি। স্যার একটা জিনিস, চিট শিটের কথা যে বলছেন, তখন আমাদের যখন রিটেন পরীক্ষা হবে তখন কি সাথে থাকা যাবে? না না, চিট শিটটা রিটার্ন এর সময় থাকা যাবে না, এটা হচ্ছে অন্য সময় মনে করেন, মানে প্র্যাকটিক্যালের সময় যখন খাতা জমা দিয়ে দিচ্ছেন তখন আপনাকে বের করে দেখতে পারবেন। ওকে স্যার। স্যার চয়েস বক্স, কম্বো বক্স এগুলো থাকতে পারে স্যার? হ্যাঁ থাকতে পারে, যেগুলো দেখানো হয়েছে সবই থাকতে পারে, এনিথিং, অ্যাসাইনমেন্ট আছে, এই আছে, এই আছে, সব কিছু থাকবে, যা যা আছে সবই থাকতে পারে। আর কারো কোনো কোয়েশ্চেন পরীক্ষা নিয়ে? স্যার ডিপেন্ডেন্সিটা কি নোটপ্যাডে রাখবো নাকি? না, আপনার যখন দরকার হবে তখন আপনি ওপেন করবেন ক্রোম, মানে ওইটা ওপেন করে কোনো এক জায়গায় রেখে দেন, কোনো এক জায়গায়, তারপরে ওটা আবার কেটে দিবেন আর কি, সাথে সাথে ওটা দেখে সাথে সাথে কেটে দিবেন, মানে ওই একটাই ট্যাব অ্যালাউ আর কি, যখন প্রয়োজন হবে যতটুকু সময়ের জন্য শুধুমাত্র, অন্য সময় থাকলে পরে খাতা খাতার সাথে সাথে নিয়ে যাব, আপনি ব্যাক পাবেন না। স্যার আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ডান পাশে দুইটা পিসিতে কিবোর্ডের সমস্যা, স্পেস বাটন নাই, তারপরে অনেক বাটন নাই, তারপরে অনেক বাটন প্রেস হয়ে আছে, ওইগুলা। এখন কম্পিউটার প্রবলেম থাকলে পরে সেটাতে বসবেন না, অন্য পিসিতে বসবেন, কিন্তু যদি সবকটা পিসি যাতে ঠিকঠাক থাকে সেভাবে করেই বসেন, কারণ দেখা গেল যে আপনি যে পিসিতে আপনি বসাই দিচ্ছে আপনাকে, সেই পিসির সমস্যা হয়ে থাকতেই পারে, তো তখন যদি বলেন এই পিসিতে আমাকে বসাইতে নেই, ভিতরে সমস্যা, সেটা কিন্তু কনসিডার করা হবে না আর কি। তো পরীক্ষা শুরুর আগেই সবকিছু কনফার্ম করে নেবেন যে হ্যাঁ সবকটা পিসি ঠিক আছে, যা যা লাগবে আপনার ওই 3টা 3:30টার মধ্যেই আপনার যা ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের সাথে কথা বলবেন, কথা বলে সব ঠিকঠাক করে নেবেন। তো কার সিট কোথায় পড়বে, কাকে কোথায় চেঞ্জ করে দিব, এটা তো আসলে আমি আর নিজেও জানি না। তো কালকে হয়তো বা ওইভাবে করে আপনার লাগ যেখানে পড়বে সেখানে পড়বে আর কি। ল্যাপটপ নিয়ে আসতে পারেন, কিন্তু ল্যাপটপ নিয়ে আসলে পরে আমি ডিসকাস করি আর কি, বাট যদি এমার্জেন্সি হয় যে না একদম প্রবলেম হয়ে যেতেছে, তখন ল্যাপটপ করে না কি সমস্যা হবে না।
ল্যাপটপ করলে পরে একটু সমস্যা, এটা মার্কিং করা নিয়ে একটু ঝামেলা হয় আর কি। তো নিয়ে আসতে পারেন ল্যাপটপ, পরে পরে দেখা যাবে আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার এখন অর্ধেক কোড যদি কোনো একটা ডেস্কটপে করা হয়, তারপরে যদি আপনি সিট চেঞ্জ করে দেন, তখন কি হবে? অর্ধেক কোড করার পর সিট চেঞ্জ করবো কেন? পরীক্ষার আগে সিট চেঞ্জ করে দিব। ও মানে আচ্ছা, আমি যখন রুমে আসবো তখন উপর দরবিশ করে সবার সিট চেঞ্জ করে দিব। ওকে স্যার। তো স্যার পিসি চেক করে লাভ হলো না। না, এর জন্য তো বললাম যে সবকটা পিসি যাতে যে যেখানে বসছেন সবাই তো বসবেন, যে যেখানে বসছেন সবকটা পিসি চেক করে নেবেন যে যার মতো। একজন মানে সবাই যদি চেক করেন তার মানে সবকটা পিসি ঠিক আছে। স্যার আমার তো 3টা থেকে 4:20 পর্যন্ত একটা ক্লাস আছে, তো এই জাভা ক্লাসের ল্যাবের আগে। তো আমি কিভাবে চেক করবো স্যার? আপনি ক্লাসে বসে চেক করবেন, ক্লাস তো ক্লাসরুমে থাকেন, ক্লাসরুমে বসে চেক করলেন। 4টার সময় এক্সাম শুরু হওয়ার কথা ছিল। না, ওটাই বললাম, ক্লাস তো কি করবেন, বসে বসে ক্লাস করবেন তো, অনলাইনে না আগে তো অন্য জায়গায় ক্লাস করতে হবে না। আপনি মনে করেন 613তেই ক্লাস করলেন বসে বসে, তাহলেই হয় না? স্যার কি টাইপের অ্যাপ্লিকেশন দিতে পারেন? কি টাইপের? জি স্যার। এটা তো ওই যে যেরকম কুইজ কোড দেখছেন সেরকমই। স্যার কুইজ 4 তো যেমন মানে অনেকগুলো ফিচার্স ছিল না, তো এই ল্যাব ফাইনালে কি সব ধরনের ফিচার থাকতে পারে এরকম কিছু, নাকি কুইজ 4 এর মতোই কিছু সিলেক্টিভ ফিচার্স দেবে? একটু আসতেছে। তো আছেন আপনারা? জি স্যার আছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। কালকে কি এক্সামে ওই যে ইমেজ অ্যাড করা এরকম কিছু থাকতে পারে? যে ইমেজ থাকে না সাধারণত, মানে জটিল কিছু থাকে না সাধারণত, এটা বললাম আর কি। ওকে স্যার। আচ্ছা, লাস্টে একজন কি তোরা বলতে চাচ্ছিলেন কিছু একটা, আমি শুনে উঠতে পারি নাই। স্যার আমি বলছিলাম। হ্যাঁ বলেন, সরি আরেকবার বলবেন। জি স্যার, স্যার বলছিলাম কি যে কুইজ 4 এ তো মানে যেই টপিক গুলা টাচ করা হয়েছে, এখন জি। সেম টপিক গুলাই কি মানে ফাইনালে থাকবে, নাকি যত এতদিন যাবত জাভা ফিক্সের যত কিছু পড়ানো হয়েছে সবকিছুই দেওয়া থাকবে? আপনি কুইজ কোডটা ভালো করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস করেন, এর বাইরে থাকলেও অত বেশি জটিল কিছু থাকবে না কুইজ মানে টপিকের বাইরে আর কি। যা যা আছে আমরা যা যা শিখছি ক্লাসে করছি এর মধ্যেই থাকবে, এর বাইরে আশা করা যায় থাকবে না। বুঝতে পারছেন? স্যার ল্যামডা থেকে কি থাকবে? ল্যামডা থাকতে পারে, ল্যামডা আসলে অস্বাভাবিক কিছু না। স্যার সিন একটা হতে পারে নাকি দুইটা? সিন এটা ঠিক বলতে পারতেছি না, একটা এটা কোয়েশ্চেন করিনি এখনো, কোয়েশ্চেন রাত্রেবেলায় ঘুম থেকে ওইটা করবো আর কি, এটা স্বপ্ন দেখবো। আপনি বলে বলে আপলোড দিয়ে দিতে ভালো হতো স্যার। মানে স্বপ্নটা আপলোড করে দিব, সমস্যা নেই। আচ্ছা আমরা তাহলে একটু টপিকে ফেরত আসি। আমাদের আজকের খুব ইন্টারেস্টিং টপিক, লাস্ট সেমিস্টার স্টুডেন্টরা কিরকম করছে কোন পরীক্ষায়, এইটা হচ্ছে দেখবো আর কি। আমার স্ক্রিনটা মনে হয় একটু শেয়ার করা উচিত। জি স্যার। আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। লাস্ট সেমিস্টার ল্যাবের কোশ্চেন রিভিউ করবো না? না, ল্যাবের কোশ্চেন সাধারণত রিভিউ করি না, কারণ এটা তো কুইজ 4 যা তাই। ওকে, দেখা যাচ্ছে মনে হয়, রাইট? জি স্যার। ওকে,
সো এটা হচ্ছে লাস্ট সেমিস্টারের ফাইনাল এক্সামের কোয়েশ্চেন। সো সবার প্রথমে ইনস্ট্রাকশন, এইসব কিছু নেওয়া যাবে না। আর অনেকে যেটা করেন, মানে লাস্ট সেমিস্টারে বা অন্য কোর্স থেকে দেখছি আর কি, আপনারা ওয়াশরুমে যান বা কোনোভাবে এআই এর মাধ্যমে কিছু লেখালেখি করে বা মুখস্থ করে এসে লিখে ফেলেন, ঠিক আছে? সো ওগুলো যদি দেখি আর কি যে না এটা এআই রিটেন মনে হইতেছে, তাহলে কিন্তু 0 হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? সো যদি মনে করেন ভুলে বলে সেলফোন ইউজ করে ফেলছেন, আপনি অন্য রুমে আছেন, আমার গার্ডে থাকলে পরে সাধারণত এটা একটু ডিফিকাল্ট, কিন্তু অন্য রুমে দেখা গেল যে আপনি মোবাইল ফোন ইউজ করে ফেলছেন, পরে টরে কি করে ফেলছেন বা লিখে ফেলছেন, কিন্তু পরে যে আমি লেখা দেখে বুঝে ফেলছি যে এটা তো এআই লেখা, আপনার লেখা না, এটা পরে কিন্তু মানে 0 হয়ে যাবে আর কি, হইলেও 0। এটা আর কি খেয়াল রাখবেন। তো চুদুর বুদুর করেন না আর কি, চুদুর বুদুর না করে যতটুকু লেখা পারেন বুঝেন সেভাবেই লেখেন, ইনশাল্লাহ মার্কস পাবেন। মার্কস নিয়ে টেনশন করা লাগবে না। স্যার অনেক সময় আমরা প্রিপারেশন নেওয়ার সময় এই সব গুলা এআই এ দিই আর কি, মানে যে প্রশ্নগুলা, তখন আনসারটাও ওইভাবেই দেই এই থেকে নিয়ে। হ্যাঁ, ওটা দিতে পারেন, সমস্যা নেই। মনে করেন যে আপনার যে কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনটা তো আসলে আপনার আগে থেকে দেওয়া, মানে ইনস্ট্যান্ট যে কোয়েশ্চেনটা, মনে করেন আপনি যে হোয়াট ইজ দ্য নেম ইন জাভা, রাইট অ্যান এক্সাম ইন দ্য ডে অফ দ্য উইক, তো এই কোয়েশ্চেনটা যদি এআই দেন, এই যেভাবে লিখে দিবে, আপনি যেভাবে লিখবেন সেটা এক হবে না, তাই না? কারণ আপনি এই কোয়েশ্চেনটা দেখছেন, জানেন আমি কালকে কি কোয়েশ্চেন করবো, এটা তো আপনার জানার কোনো কথা না, তাই না? তো ওইটা দেখলে বোঝা যায়, মানে এআই এর লেখা এক্স্যাক্টলি আপনি এই কোয়েশ্চেনটা দিচ্ছেন, দিয়ে এই কোয়েশ্চেনটার রেজাল্ট আপনি লিখে ফেলছেন, এটা আসলে বোঝা যায়। সো চুরি করলেও হিউম্যানাইজ করে নিন আর কি, লিখেন যে এটাকে হিউম্যানাইজ করে দিতে, যাতে বোঝা না যায় দিয়ে কোশ্চেন, তাইলেও হবে, ধরা খায় না আর কি, তাইলে না। তাইলে কি স্যার যে কোশ্চেনটা দিয়ে এরকম হিউম্যানাইজ করে রাখতে? হ্যাঁ হ্যাঁ, ওটা এতটুকু সময় যদি পান যে কোয়েশ্চেনের অ্যান্সার নিতেন, অ্যান্সার দিতে হিউম্যানাইজ করে উনি পান, তাইলে ওই পরীক্ষার গার্ড বলতে আর কিছু নাই, তো দিয়েন আর কি, আপনি যোগ্য আর কি মার্কস পাওয়ার। বুঝতে পারছেন? ঠিক আছে, তো এই ফর পেপার নিয়ে আসতে পারবেন একটা সেম, আপনি মিডিয়ার জন্য যেভাবে করছেন সেরকমই কি প্রসিডিউর আনবেন, সাইন করে দিব, তারপর এই করবেন আর কি, নিয়ে যাবেন আর কি। অ্যান্সার স্ক্রিপ্ট দিয়ে দিবেন, সরি কোয়েশ্চেন অ্যান্সার স্ক্রিপ্ট দিবেন অবশ্যই, সাথে কোয়েশ্চেনটাও ভিতরে দিয়ে দিবেন, কারণ আপনার কোয়েশ্চেন না পাইলে পরে আমি কি দেখে খাতা দেখবো আর কি। তো এটা ইম্পর্টেন্ট, নেক্সট সেমিস্টারের জন্য আবার ইম্পর্টেন্ট, নেক্সট সেমিস্টারে তো এই কোয়েশ্চেনটা রিপিট হইতে পারে, তো তখন পাওয়া যাবে আর কি। তো আশা করি ইনফরমেশন ইনস্ট্রাকশনস নিয়ে কারো কোনো সমস্যা নাই, কোয়েশ্চেন নেই। আমরা কোয়েশ্চেনে চলে যাই। অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যান এনাম ইন জাভা, রাইট অ্যান এনাম রিপ্রেজেন্টিং দ্য ডেস অফ দ্য উইক। সো আমরা এনাম কি জানি, কেউ জানেন এনাম কি? জি স্যার। বলেন। স্যার উদাহরণ দিয়ে বলবো? বলেন, উদাহরণ দিয়ে বলেন। স্যার ধরেন আমি একটা সার্ভে করতেছি যে কোন সেমিস্টারে স্টুডেন্টরা বেশি ভর্তি হয়, তো আমি অ্যাডমিশন অফিসে গিয়ে সার্ভে করতেছি, ওনাদের কাছে ডেটা নিতেছি, তো ওনারা তো বিভিন্ন ভাবে ডেটাগুলা ইনসার্ট করবে, স্প্রিং এক একজন এক এক রকম ভাবে লিখবে, তো ওনারা যেভাবে ইনপুট দেখ, আমি একটা কনস্ট্যান্ট ভাবে এটাকে ডিফাইন করে রাখবো যে যখন ইনপুট নেবে তখন ওইভাবেই ইনপুট হবে। একটা এক্সাম্পল দেন দেখি, এটা বাদে, ডেস অফ দ্য উইক বাদে। আমি তো সেমিস্টার একটা দিছি, স্প্রিং সামার ফল। স্প্রিং সামার ফল, ওকে ঠিক আছে, নাইস, 3 পেয়ে গেলেন। থ্যাংক ইউ স্যার। ওকে, সো এই হলো কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপ ফর স্টোরিং ইওর ডেট অফ বার্থ ইন জাভা, ডিক্লেয়ার আ ভ্যারিয়েবল অফ দিস ডেটা টাইপ, ইনিশিয়ালাইজ ইট উইথ ইওর বার্থ ডেট এন্ড দেন প্রিন্ট দ্য ডেট। সো এটা হচ্ছে কোন ডেটা টাইপ কেউ জানেন? লোকাল ডেট। লোকাল ডেট, রাইট। তো লোকাল ডেট বানাইতে গেলে 3টা অ্যাট্রিবিউট দিতে হয়, 3টা প্যারামিটার পাস করতে হয়, কি কি কে বলতে পারবেন? ইয়ার মান্থ, ডেয়ার মান্থ, ইয়ার মান্থ, ডিও। প্রথমে কোনটা? ইয়ার।
তারপর ইয়ার মান্থ ডে অফ দ্য মান্থ। ডে অফ দ্য মান্থ, রাইট। এই তো হয়ে গেল। সো তার মানে আপনারা আপনাদের হ্যাপি বার্থডে যেদিন সেদিনও আপনারা এটা ইনিশিয়ালাইজ করতে পারবেন আশা করা যায়। সো এটাও হয়ে গেল। সেকেন্ড হচ্ছে রাইট আ জাভা মেথড টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ সার্কেল গিভেন ইটস রেডিয়াস ইউজিং এ ম্যাথ ক্লাস। সো এখানে বলা আছে যে একটা সূত্র পাই আর স্কয়ার এরিয়ার ক্যালকুলেশনের সূত্র সার্কেলের এরিয়া ক্যালকুলেট করার। তো এখানে বলাও আছে মেথড দেওয়া আছে ম্যাথ ডট পাও ভ্যালু এক্সপোনেন্ট ওয়ার এক্সপোনেন্ট ইজ 2। এই 2টা কি বলেন দিকে? পাওয়ার স্যার পাওয়ার। সো এই 2টা কোথায় বসবে? ভ্যালুতে বসবে নাকি এক্সপোনেন্টে বসবে? এক্সপোনেন্টে স্যার। এক্সপোনেন্টে বসবে। সো যদি আমাদের এরকম থাকে আর টু দি পাওয়ার 3 বা টু দি পাওয়ার 5 তখন কিন্তু এক্সপোনেন্টের জায়গায় তখন 5 বসবে আর কি। সো আর তো আরই মানে ভ্যালু যেটা আপনাকে পাস করবে সেটা হচ্ছে ভ্যালু। সো এটাই এরকম কোশ্চেন আসতে পারলে ম্যাথ থেকে কোশ্চেন আসতে মনে হয় না। হ্যাঁ, ম্যাথ ক্লাস থেকে কোশ্চেন আসছে। তো এটা তো পারবেন আশা করা যায়। তার কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না স্যার Given the following code, list student, new array list, new student. স্টুডেন্ট তৈরি করতে বলছে। এদের কি চেনেন? আরে স্ট্রাক, সানসা স্ট্রাক, স্টার গার্ডিয়ান। জি স্যার গেম অফ থ্রোনস সব করে দেখে ফেলছেন? জি স্যার আচ্ছা, সো এখানে যেটা আছে সেটা বলা আছে সময় পান? না, মুভি তো ছোট 2 ঘন্টার হয়, এটা তো সিরিজ। ওটাই আর কি, সিরিজ দেওয়ারও সময় পান বলে মুভি দিয়ে দিয়েছে। সেটাই আর কি। না এখন দেখা হয় কিন্তু সময় পেলে দেখি আর কি, এরকম না আর কি। অনেকদিন ধরে দেখি, 1 দিন 2 দিন না, 2 দিন দেখি মনে করেন একদিনে পুরো অ্যাক্সিডেন্ট শেষ করে দিই এরকম আর কি। ওকে, সো বলা আছে ইউজিং ল্যাম্বডা এক্সপ্রেশনস ফিল্টার দ্য স্টুডেন্টস নেম এন্ড সিরিজ স্টার্ট। তো স্টার ফ্যামিলিতে মানে যারা আছেন আর কি, যাদের নামের শেষে স্টার আছে, সো তাদেরকে ফিল্টার করতে বলা হয়েছে ইউজিং দ্য ল্যাম্বডা এক্সপ্রেশন। সো এটা মনে হয় পারবেন। কি কিছু কম্পেয়ার করতে হবে? কম্পেয়ার না, শুধুমাত্র তাদের মানে ফিল্টার করে একটা লিস্টে রাখবেন। এখানে একটা লিস্ট আছে, ফিল্টার লিস্টের মধ্যে জাস্ট স্টার যারা আছে তাদেরকে রাখবেন এই 3টা। এন্ড সুইট স্টার, এরকম স্টার সুইট থাকতে পারে, নামের মধ্যে থাকতে পারে কন্টেন্ট স্টার বা এনিথিং কম্পেয়ার করতে বলা থাকতে পারে, সিজিপি দিয়ে কম্পেয়ার করতে বলা থাকতে পারে, এনিথিং থাকতে পারে, কি থাকে বলতে পারতেছি না। তো সিমিলার কাইন্ড অফ থিং থাকতে পারে। ওকে, write a lambda expression to calculate the average CGPA in the list. এটা যে লিস্টের মধ্যে যারা আছে তাদের এভারেজ সিজিপিএ কত হবে সেটা বের করতে বলা হয়েছে। সো এটাও পারবেন। আর কোনো কনফিউশন আছে কোশ্চেনটা নিয়ে? কারো কনফিউশন থাকলে বলেন, কাল করে দিব, আর না হলে পারবেন আর কি। Okay, fine. Okay, last question. Convert the following code to print the character from A to Z using a multi-threading approach. একটা মেথড দেওয়া আছে, সিম্পল মেথড। এই মেথডটাকে আপনার মাল্টি-থ্রেডিং অ্যাপ্রোচে প্রিন্ট করতে হবে, এই আর কি কথা। এইটাকে কনভার্ট করে মাল্টি-থ্রেডিং এ কিভাবে করা যায় সেটা করবেন আর কি। এরকম একটা মেথড দেওয়া থাকতে পারে, হোয়াট এভার দ্য মেথড, ভিতরে কন্টেন্ট যা ইচ্ছা থাকুক সেটা ম্যাটার করে না। মনে করেন যে এটাকে কিভাবে মাল্টি থ্রেডিং মেথড এই মেথডের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন সেটাই কোয়েশ্চেন। বুঝতে পারছেন? ঘুমাই গেলেন নাকি সবাই? আচ্ছা স্যার, এখানে মাল্টি থ্রেডিংটাকে আমরা কিভাবে করবো? যে অর্ধেক অর্ধেক করে এটা পার্ট ওই পার্ট করে করবো, নাকি স্যার একটা এই পার্ট থেকে আরেকটা ওই পার্ট থেকে, মানে আপনি জাস্ট এটাকে একটা ক্লাস বানাবেন, এই ক্লাসের মধ্যে এক্সটেন্ড থ্রেড দিবেন, ওইটার মধ্যে একটা মেথড লিখবেন রান মেথড, ওই মেথডের মধ্যে প্রিন্ট মেথডটা কল করে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে,
ওকে, এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। এখানে কত মার্ক ছিল? 3 3 6 7 8 9 10 11 12 13 15, সো 15 মার্কস ছিল। কিন্তু পারতেন কে কে? 15 15 কে কে পাইতেন? হাত তুলেন দেখি, কেউ হাত তুলছে কিনা। মাশাআল্লাহ, 7 জন হাত তুলে ফেলছে। ওকে, ঠিক আছে। এবার চলে এসেছি আমাদের ব্রড কোয়েশ্চেনে। এটা হচ্ছে আমাদের ব্রড কোয়েশ্চেন। এখানে একটা ভিউ দেওয়া আছে, স্টুডেন্ট কোড, মিড মার্কস, ফাইনাল মার্কস। এখানে স্টুডেন্ট আইডি, এখানে মিডের মার্কস দিবে, এখানে ফাইনালের মার্কস দিবে। সেভে ক্লিক করবে, ডান দিকে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে দেখাবে। সিমিলারলি আপডেট একটা মেথড আছে, ডিলিট একটা মেথড আছে। এটা মনে হয় আমরা ইতে করছি, ড্রেস কালেকশনের যেটা ছিল ক্লাসেও গ্রুপ প্রজেক্ট এরকম টাইপের সেটা করার চেষ্টা করছিলাম। কুইজ 4-এও ছিল, হ্যাঁ। সো ওই জিনিসটাই এটা এখানে যেটা করা লাগে আর কি সেটা করবেন। এখানে বলা আছে যে একটা সিঙ্গেলটন কানেকশন ক্লাস বানাইতে between the application and MySQL database using the following credential. হোস্ট অ্যাড্রেস দেওয়া আছে, পোর্ট দেওয়া আছে, ডেটাবেস দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে এবং পাসওয়ার্ডও দেওয়া আছে। সো সিঙ্গেলটন ক্লাস বানাইতে পারবেন আশা করা যায়। স্যার হোস্ট এইখানে যেটা থাকবে স্যার এটাই দিতে হবে? হ্যাঁ, এখানে যে ভ্যালু দেওয়া থাকবে সেটা দিয়ে বানাইতে হবে। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন এটা নিয়ে? না স্যার। স্যার আমরা তো এমনিতে স্যার লোকাল হোস্ট দিয়েছিলাম, স্যার লোকাল হোস্টের জায়গায় স্যার এই জিনিসটা দিয়ে দেবো শুধু? হ্যাঁ, পোর্টের জায়গায় পোর্ট, এটার জায়গায় এটাও স্যার স্ট্রিং আকারেই স্যার দিব স্যার? হ্যাঁ, যেভাবে দেওয়া সেভাবে দিবেন, যেভাবে দিচ্ছেন আপনি। ওকে স্যার, এখানে কি জাস্ট কানেকশন সিঙ্গেলটনের ক্লাসটা বানানোর কথা বলা হয়েছে? হ্যাঁ, রাইট আ সিঙ্গেলটন কানেকশন ক্লাস। Okay. Write a Java interface named Mart interface using the following credential. এখানে 5টা স্যাম্পল দেওয়া আছে যে এই মেথডটা কিছু রিটার্ন করবে না, এই মেথডটা কিছু রিটার্ন করবে না, এই মেথডটা একটা কি বলে এটাকে একটা মার্কস রিটার্ন করবে, এই মেথডটা লিস্ট অফ অল এন্ট্রি রিটার্ন করবে। এখানে কিছু একটা বলা আছে। তো এরকম ভাবে একটা ইন্টারফেস বানাইতে হবে, পারবেন? এই কোশ্চেনটা খুবই সহজ লাগতেছে, গতবার জন্য তো সহজ কোশ্চেন করছিলাম। এবার করেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে একটা জাভা ক্লাস বানাইতে যে মার্কস ইমপ্লিমেন্টেশন নামে, সেখানে মার্কস ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে ইউজিং দ্য সিঙ্গেলটন ক্লাস, মানে যেটা সার্ভিস লেয়ারে আপনি ইউজ করেন আর কি। সার্ভিস ক্লাসটা লিখে ফেলতে বলা হয়েছে এই 5টা মেথডের জন্য, গেট অল, গেট, ইনসার্ট, আপডেট, ডিলিট। আপনি স্টেটমেন্টও করতে পারেন, প্রিপেড স্টেটমেন্টও করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। কোড রেডি হয়েছে। স্যার এখন হচ্ছে ওই যে আমরা যে ভেরিয়েবল গুলা নিতাম টেক্সট ফিল্ড, এইগুলা কি স্যার একবারে ডিটেইলসে লিখতে হবে? টেক্সট ফিল্ড তো লিখতে হবে, টেক্সট ফিল্ড হলো কই থেকে? সাপোজ আমাদের টেবিলের কথা যদি চিন্তা করি, ওখানে টেবিলের কলাম, আইডি কলাম, এটা বলা থাকবে। তখন যদি আপনাকে কন্ট্রোলার লিখতে বলা হয়, কন্ট্রোলারের আইডি দেওয়া থাকবে যে সিনের মধ্যে এই টেবিলের আইডি দেওয়া আছে, এলো এটা, কলামের নাম দেওয়া আছে এটা, এইভাবে ডিটেইলস বলা থাকবে। বুঝা গেছে? এখানে তো কন্ট্রোলারের কথা লিখতে বলা হয় না, এখানে শুধু বলা হয়েছে ইসের কথা, কি বলে, এগুলো যখন ইমপ্লিমেন্ট করতে যাব তখন হচ্ছে ওই যে ভেরিয়েবলের কথা বলতেছি আমি, যেমন টেক্সট ফিল্ডের আমরা লিখি নেম ফিল্ড, এরকম কি ওইগুলা সব লিখতে হবে? ওইটা তো করতেন কন্ট্রোলার লেখার সময়, কন্ট্রোলারের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন হিসেবে লিখতেন এফএক্সএমএল দিতেন, রাইট? কিন্তু এটা যেটা সেটা তো কন্ট্রোলার না, এখানে বলা হয়েছে সার্ভিসের কথা, এই যে ইনসার্ট ইনটু কানেকশন বলতেছি না। হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলতেছি না, এটা বুঝছি।
আচ্ছা আচ্ছা, এটা বুঝছেন। আচ্ছা, ওইটা যখন লেখা থাকবে তখন আপনাকে বলে দেওয়া থাকবে, যদি কন্ট্রোলার লিখতে বলা থাকে তখন এখানে বলে দেওয়া থাকবে যে আপনার হচ্ছে এই এফএক্সএমএল হচ্ছে, এফএক্সএমএল এর আইডিটা হচ্ছে এটা। ওইগুলো লেখা লাগবে না, উপরে যে ভ্যারিয়েবল ডিক্লারেশন ওগুলো করা লাগবে না। হ্যাঁ স্যার, এইটাই জিজ্ঞেস করছি আর কি। আচ্ছা, তো করলে করতে পারেন, দেওয়া থাকবে আইডি গুলো কি আছে সেগুলো দেওয়া থাকে সাধারণত। ওকে, তো এই হইলো 3টা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, উক্তি নিচে। উক্তিতে আসতেছি। তো আগে বলেন যে আপনাদের এই যে 6, 4, 10, 15 মার্কসে কারো কোনো কনফিউশন আছে? খালি ইন্টারফেসের যে ইয়াটা ওটাই কন্ট্রোল, মাত্র কিছু না। একটা কল লাগবো। ইন্টারফেস বানাবেন, ইন্টারফেস এই 5টা মেথড দিয়ে একটা ইন্টারফেস বানাবেন, বুঝছেন? হ্যাঁ স্যার। স্যার ইন্টারফেসের সুবিধা কি? ইন্টারফেসের সুবিধা হচ্ছে একটা স্ট্রাকচারড কোড হয়। আমরা যেরকম ক্লাস বানাইতাম না, ক্লাসের সময় কি করতাম, একটা অবজেক্টের কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে এটা ডিফাইন করে দিতাম। এটার ক্ষেত্রে হচ্ছে ইন্টারফেস বানাচ্ছে এই কারণে যে একটা সার্ভিস ক্লাস, এই সার্ভিস ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে, কি কি মেথড আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, সেই জিনিসগুলোকে একটা স্ট্রাকচারড ওয়েতে নিয়ে আসা, এটাকে আমরা ইন্টারফেস বলতেছি। কন্ট্রোলার থেকে তো নরমালি আমরা সার্ভিস ক্লাস কে কল দেই না? কন্ট্রোলার থেকে সার্ভিস লেয়ারে কল দেই। হ্যাঁ, তাহলে ইন্টারফেস কেন লাগতেছে? মানে এটা আমার একটু এক্সট্রা ইয়া না? ইন্টারফেসটা হ্যাঁ এক্সট্রা, ইন্টারফেসটা তো ম্যান্ডেটরি না। আপনি যদি সুন্দর করে কোড করতে চান সেক্ষেত্রে লাগবে। যদি মনে করেন না আমি সুন্দরভাবে কোড করবো না, একটা কোড করলেই হইলো, তাহলে পরে লাগবে না। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, বলেন। স্যার আমরা যেহেতু অনেক সার্ভিসের ক্ষেত্রে একটা সিঙ্গুলেটন ইউজ করতেছি, ডাটাবেজের জন্য সিঙ্গুলেটন ইউজ করতেছি, বা মাল্টিপল সার্ভিস থাকলে মাল্টিপল সিঙ্গুলেটন ইউজ করতেছি, ওইটা বেস্ট অ্যাপ্রোচ নাকি একটা সিঙ্গেল সিঙ্গুলেটনের মধ্যে আমি যদি ওগুলা রেফারেন্স নিয়ে রাখি তাহলে ওইটা বেস্ট অ্যাপ্রোচ হবে? এটা দেখতে হবে আপনার কি, মানে এটা সার্ভিসের মধ্যে সিঙ্গেলটন বলতে বুঝিনি আমি এটা। বুঝতে পারিনি, মানে কন্ট্রোলারের মধ্যে একটা সিঙ্গেলটন, সার্ভিসের মধ্যে একটা সিঙ্গেলটন এরকম? না স্যার, আমি বলতে চাইছিলাম যে ডাটাবেজের জন্য আমরা একটা সিঙ্গুলেটন ইউজ করতেছি, আবার সার্ভিসের জন্য একটা সিঙ্গুলেটন ইউজ করতেছি, আবার প্রজেক্ট বড় হলে দেখা যাচ্ছে যে আমার অনেক সার্ভিস থাকতে পারে, ওগুলোর জন্য আমি ইন্টারফেস আলাদা করে ইউজ করতেছি, আলাদা আলাদা করে সরি সিঙ্গুলেটন ইউজ করতেছি। আপনার যে সিঙ্গেলটন প্রয়োজন হয়, যেমন আপনার ক্ষেত্রে ধরেন যে মাইস্কুলের জন্য কানেকশনের জন্য সিঙ্গেলটন বানাইতেছেন যাতে মাইস্কুলের কানেকশন বারবার এস্টাবলিশ না করা লাগে। ধরেন আপনি ডিফারেন্ট ওরাকল নিয়ে কাজ করতেছেন, ওরাকল একটা ডিফারেন্ট ডেটাবেস, তো আপনার একই প্রজেক্টে মাইস্কুলও আছে ওরাকলও আছে, তখন আপনার দুইটা সিঙ্গেলটন ইউজ করতেই পারেন, সমস্যা নেই। যখন যতটা গার্বেজ ভ্যালু আপনার মানে ডেটা আপনার মেমোরি থেকে সরানো যায় সেটা সবথেকে বেটার, যাতে আমাদের অপটিমাইজেশনটা বেটার হয়, পারফরমেন্সটা বেটার হয়। সেটার জন্য যদি আপনার 100 বার কোডটা লিখতে হয় 100 বার লিখবে। বুঝতে পারছেন? আর জাভা হলে সাজেস্ট করে হচ্ছে যাতে এই কোডটাকে সবসময় এক্সটেন্ড করে নিয়ে যাওয়া যেতে পারে, মানে একই কোড যাতে বারবার ইউজ করা যেতে পারে, এরকম কোড আসলে জাভা সাজেস্ট করে আর কি। আপনি সলিড ডিজাইন প্যাটার্ন গুলো ফলো করলে দেখতে পারবেন অনেক রকম ডিজাইন প্যাটার্ন আছে। তো আপনারা যখন কোড করবেন ডিজাইন প্যাটার্ন গুলো পড়লে পরে তখন এই অপটিমাইজেশনের বিষয়গুলো শিখতে পারবেন। আমরা তো অপটিমাইজেশনের উপর ফোকাস দিই নাই, আমরা মেইন ফাংশনালিটিস গুলোতে ফোকাস দিচ্ছি মেইনলি। বুঝতে পারছেন? জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা নিছেন স্যার? না, অ্যাটেন্ডেন্স সাধারণত নেই না, নেই হচ্ছে পরে যখন আপনার ঘুম ধরে যাবে তখন একটা কোয়েশ্চেন করব, যখন ওই কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারলে তখন দিব। ওকে, এই হচ্ছে কোয়েশ্চেন। তো আশা করা যায় আপনারা সবাই 30-এ 30 পাইতেন, কে কে 30-এ 30 পাইতেন দেখি, তবে হাত উঠান। নাজমুল হাত উঠাই ফেলেন। দুজন নাজমুল হাত উঠাই ফেলছেন, জিসানও হাত উঠাই ফেলছেন, লামিস গুড, মোমিনুল ভেরি গুড। অনেকে
দেখি কজন 40 পাইলে 35 জনের মধ্যে 8 জন 30 না তো পরীক্ষা কত ছিল 30 তোমরা হাতে তুলে ভুল করছো, আর এখন ইজি কোশ্চেন করবে না। না কোশ্চেন মোস্ট অফ দ্য টাইম সিমিলারই থাকে, কিন্তু আপনারা হইতে পারে মনে করেন এই কোশ্চেনটা যারা পরীক্ষা দিতে তারা বলতে পারে যে না এটা কেমন হয়েছে, করতেছি না বুঝতেছি না। কোশ্চেন দেখলে পরে সহজ লাগে আর কি, পরীক্ষা দিতে বসলে কঠিন লাগে, এটাই স্বাভাবিক। ওকে, এখন লাস্টের কোটেশন। আরে স্যার এখন সোজা লাগতেছে, পরীক্ষা হলে যায় তাইলে যাবো। পরীক্ষার হলে না সমস্যা নেই, পারবেন। There are 2 ways to write error-free programs. Only the third one works. এর মানে কি? মানে এরর ফ্রি কোনো ওয়ে নেই, মানে এরর ফ্রি আপনি যদি চিন্তা করেন। হ্যাঁ, কে বললো? সাইদা বললো না কেভিন কি বললো? কি স্যার? না কে বললো? অ্যান্সারটা কে দিল? আমিটাকে নাম দেখে নি। ও আচ্ছা, সিয়াম। আচ্ছা, আমি ভাবছি সাইদা বা। আচ্ছা, তো হ্যাঁ এটাই আর কি কথা, যে আপনি যদি চিন্তা করেন যে না আমার প্রোগ্রামটা 100% হবে, এরর ফ্রি হবে, সব কোড লিখে টিকে কোনো প্রবলেমই থাকবে না, এটা চিন্তা করাটা আসলে ভুল। এরকম কোনো ওয়ে নেই, আপনার কোডের থেকে ডিবাগ বেশি করতে হয় আর কি। সো এটাই আমাদের প্রোগ্রামিং, আসলে আমরা কোড কম করি, এরর সলভ বেশি করি, তো এটা নিয়ে আমাদের লাইফ। তো হতাশ হয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? এইটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। স্যার পরীক্ষার সময় এরর হলে সমস্যা আছে? না সমস্যা নেই, আমি তো বুঝতে পারবো যে আপনি কোথায় এরর আসছে আর কি। ওকে, আমরা আজকে যেহেতু আমাদের সর্বশেষ ক্লাস, আমরা একটু রিক্যাপ করি আমরা সবকিছু শিখতে পারলাম কিনা, আসলে কোথায় কোথায় আসলে গ্যাপ ছিল। সো ইম্পর্টেন্সটা তো জানি যে পাস করতে হবে, নাহলে পরবর্তী করতে পারবো না। অবজেক্টিভ ছিল যে ডেভেলপ সফটওয়্যার অ্যাপ্লিকেশন টু সলভ রিয়েল লাইফ প্রবলেম, এটা হয়তো আমাদের অবজেক্টিভ ছিল। তো আশা করা যায় আমরা প্রজেক্ট দেখলে বুঝতে পারবো কিনা। সো এটা প্রজেক্ট পারবেন তো মনে হয় ইনশাল্লাহ, না তবে কিছু একটা তো বানাইতে পারবেন জাভা এফেক্ট দিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ ছিল অ্যাকচুয়ালি। তো লার্নিং আউটকাম হচ্ছে সেম, যে আমরা ইউজার রিকোয়ারমেন্টসটা বুঝতে পারবো, এটা দিয়ে একটা ইউজার ইন্টারফেস বানাইতে পারবো এবং সেই কোডগুলোকে সুন্দরভাবে লিখতে পারবো। এই হচ্ছে আমাদের আউটকাম। আমাদের অনেকগুলো টপিক ছিল, আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু পারা যায় কভার করার জন্য। সিও নিয়ে তো ডিসকাস করলাম এর আগে, যে আমরা মোটামুটি সিও কোডগুলা অ্যাক্সেস করা ট্রাই করছি। কেউ কি বই খুলে দেখছিলাম একবারও? না স্যার, বই পড়তে হবে আসলে। আমরা তো আসলে উপর দিয়ে চলে গেছি, কিন্তু যখন আপনি বই পড়বেন, যেমন আপনি ধরেন একটা সিম্পল অ্যাট্রিবিউটস এর কথা যদি বলেন, অ্যাট্রিবিউটস কি, এই অ্যাট্রিবিউটস এর বিষয়গুলো ডিটেইলস আরো বুঝতে পারলে সেটার ক্ষেত্রে আপনার বই অবশ্যই পড়তে হবে। বই দিছিল তো, আপনার ক্লিক করেন না, যেখানে ক্লিক করলে পরে যে বই নিয়ে যায়, এই যে বই দেখতে পেয়েছেন, এখানে বই নামে একটা ফোল্ডারও ছিল আপনাদের সাথে শেয়ার করা, এই যে বই বুক, যে জাভা বুক, অনেক বই আছে এখানে। স্যার আপনার এতগুলো অ্যাসাইনমেন্টের ধাক্কায় বই অনেক নিচে চলে গেছে। এটা ঠিক আছে, এই বিষয়ে একটু পরেই আসতেছি, বাট বইগুলো পড়লেন আর কি, যদি আরো ডিটেইলসে জানার ইচ্ছা থাকে আর কি, এই আর কি। স্যার আপনি বইগুলো পড়ছিলেন? হ্যাঁ বই পড়ছিলাম বলতে হালকা, আমার রুমে তো বই আছে, মাঝে মাঝে পড়া হয়, বাট ওইরকম না যে একবারে লাইন বাই লাইন সব করে উল্টে ফেলছি মুস্ট করে আনছি, এরকম না, টপিক লাগলে পড়া হয় আর কি। এই তো আমরা এই জিনিসগুলো কভার করছি, স্ক্যানার, ওপি, প্যাকেজ, হ্যাশট্যাগ, হ্যাশম্যাপ, টুইস্টার, জাভা এফএক্স।
এগুলো তো মিডের পর্যন্ত কভার করা হয়েছিল, এর বাইরে আমরা যখন মিডের পরে আসছি এখানে টেবিল ভিউ দিচ্ছি, মাইস্কুল ডেটাবেস দেখা হয়েছে। আরেকটা জিনিস দেখতে বাকি আছে সেটা হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম। ইউএমএল ডায়াগ্রাম একটু বলে দিই। আচ্ছা, মনে করেন আপনারা তো অনেক প্রজেক্ট করবেন, যখন প্রজেক্ট করতে যাবেন আপনার কাছে ইউজার রিকোয়ারমেন্ট নিয়ে আসবে। তো যখন আপনার প্রজেক্ট ম্যানেজার আপনাকে একটা টাস্ক সেন্ড করবে, তখন সে আপনাকে বলবে যে আপনার এই প্রজেক্টে এই ক্লাসটা হবে বা এই ক্লাসে কি কি অ্যাট্রিবিউট থাকবে। এই জিনিসগুলো আসলে আপনাকে কিভাবে জানাবে, একটা ডকুমেন্টেশন তো থাকতে হবে। তো সেই ডকুমেন্টেশনটা থাকার জন্যই হচ্ছে তারা একটা ফরম্যাট বলে দেয়, যেই ফরম্যাটে আসলে এই ডকুমেন্টেশনটা লেখা থাকে আর কি। সাপোজ ধরেন যে আমাদের যে স্টুডেন্ট নামক যদি যে ক্লাসটা আছে, সেই ক্লাসটাকে যদি আমরা একটা ডায়াগ্রামে রূপ দিতে চাই, কিভাবে রূপ দিতে পারি? এইভাবে রূপ দিতে পারি। মনে করেন যে আমাদের এরকম একটা উপরে একটা হেডার থাকবে, এখানে ওকে। তো ধরেন এটা হচ্ছে আমাদের একটা এটার নাম কি, এটা কি আঁকলাম কে বলতে পারবেন? বলে একটা রেক্টেঙ্গেল। ওকে, সো এটাকে আঁকলাম। এটার মধ্যে উপরে বলতে হয় হচ্ছে সেন্টারে বলতে হচ্ছে ক্লাসের নামটা কি। এই ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখলাম স্টুডেন্ট। তো এর নিচে থাকে আরেকটা বক্স এর সাথেই এরকম। তো এই বক্সের মধ্যে বলা থাকে হচ্ছে এর অ্যাট্রিবিউট গুলা কি। ধরেন আমাদের একটা অ্যাট্রিবিউট হচ্ছে নেম, নেম তো না, আইডি। ধরেন প্রথমে আইডি। তো আইডির পর সাধারণত আমি কি লিখি? ইন্টিজার আইডি লিখি। তো ডায়াগ্রামের ক্ষেত্রে লিখতে হয় হচ্ছে আইডি ক্লোন ইন্টিজার ইন্ট। এটা মানে বোঝায় হচ্ছে এখানে স্টুডেন্টের একটা অ্যাট্রিবিউট যেটার নাম হচ্ছে আইডি এবং তার ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? ওকে, কোশ্চেন না থাকলে সমস্যা নেই, ভালো। সিমিলারলি ধরেন নেম, নেমের ক্ষেত্রে লিখতে হয় হচ্ছে স্ট্রিং। ধরেন আমাদের আরেকটা কি থাকতে পারে? সিজিপিএ। সিজিপিএ হচ্ছে ডাবল। এইভাবে হচ্ছে আমরা একটা ক্লাসকে ডিফাইন করতে পারি। এখন এটাকে একটা এক্সেস মডিফায়ার থাকে। সাধারণত আমাদের এক্সেস মডিফায়ার কি থাকে? পাবলিক, প্রাইভেট অথবা প্রোটেক্টেড এরকম থাকে। তো যেটা পাবলিক বোঝাতে ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ক্লাস। যে ক্লাস মানে হচ্ছে এটা পাবলিক, আইডি হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, ইন্টিজার হচ্ছে আমাদের ডেটা টাইপ। তো সিমিলারলি যদি মনে করেন নেম, যেটা আমাদের নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে প্রাইভেট, সেক্ষেত্রে এটা কি হতে পারে বলেন? প্লাস যদি ইয়ে হয় পাবলিক হয়, মাইনাস। প্রাইভেটের ক্ষেত্রে কি? মাইনাস, রাইট। সো নেম যদি যখন দেখবেন মাইনাস নেম, দ্যাট মিনস হচ্ছে আমাদের এক্সেস মডিফায়ার হচ্ছে প্রাইভেট। ক্লিয়ার? সিমিলারলি ধরেন যে আমাদের সিজিপিএ হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড এর জন্য কি হতে পারে? প্লাস, মাইনাস, প্লাস বা গুণ। না, প্লাস তো পাবলিক,
তাহলে কি স্যার গুণ ভাগ থেকে কিছু একটা? মড হতে পারে স্যার। মড না, দেখতে ভালো লাগতেছে না, বড় হয়ে গেছে। আন্ডারলাইন না, এটা ডিফারেন্সিয়েট করা যাবে না, মাইনাস থেকে আন্ডারলাইন। ব্র্যাকেট দিয়ে দিন স্যার। ব্র্যাকেট না, এটা ভালো লাগতেছে না, এটা দেওয়া যেত বাট এটা না আর কি। সো এটার ক্ষেত্রে হচ্ছে হ্যাশ। সো প্লাস হচ্ছে পাবলিক, মাইনাস হচ্ছে প্রাইভেট, হ্যাশ হচ্ছে হ্যাশ কি প্রোটেক্টেড। জি, প্রোটেক্টেড। ওকে। আর যদি কখনো কোনো প্যাকেজকে ডিক্লেয়ার করতে হয়, যে কোনো একটা প্যাকেজের ক্ষেত্রে সাধারণত এরকম থাকে। মনে করেন সাপোজ প্যাকেজের নাম কি দিব, মডেল একটা প্যাকেজের নাম, মানে এটা ফোল্ডারের নাম, তখন এটা একটা বোঝানো যে হয় হচ্ছে যখন। তো এটা আপনি আইটি কোর্সে শিখবেন অ্যাকচুয়ালি, ওগুলা পরের বিষয়, এটা যতটুকু জাভার বিষয় ততটুকু বলতেছি আর কি। তো এই হচ্ছে আমার অ্যাট্রিবিউট। তো একটা ক্লাসের মধ্যে তো শুধুমাত্র অ্যাট্রিবিউটস থাকে না, এটার সাথে মনে করেন অনেকগুলো মেথডও থাকে, যেমন আপনার গেটার মেথড থাকে, সেটার মেথড থাকে, অথবা বিভিন্ন রকমের মেথড থাকে। তো সেই মেথড গুলো কিভাবে লেখে, সেম ভাবেই লেখে, জাস্ট এটা লিখতে হয় হচ্ছে সিমিলারলি। যদি মনে করেন পাবলিক মেথড হয়, আমরা লিখবো প্লাস, লিখলাম যে সেন্ড মানি, তো সেন্ড মানির ক্ষেত্রে লিখতে হয় হচ্ছে এরকম ভাবে যে আমাদের এই মেথডের মধ্যে আমরা কিছু একটা লিখতে চাচ্ছি। সিমিলারলি যদি রিটার্ন টাইপটা কি হবে, রিটার্ন টাইপটা ধরেন যে বুলিয়ান হবে, তো এরকম ভাবে বলতে হয় আর কি। তো মনে করেন আরেকটা মেথড আছে যেটা হচ্ছে মাইনাস মানে হচ্ছে প্রাইভেট হইলে পরে মনে করেন রিসিভ মানি। এরকম ভাবে আমরা ডিফাইন করতে পারি। তো যতগুলো মেথড আছে, এই জিনিসটা দেখলে আমি বুঝতে পারবো যে আমাদের ক্লাসে কি আছে। আমাদের ক্লাসের নামটা হচ্ছে স্টুডেন্ট, এর মধ্যে তিনটা অ্যাট্রিবিউট আছে। তিনটা অ্যাট্রিবিউট হচ্ছে একটা আইডি, যেটা ইন্টিজার ডেটা টাইপ, যেটা হইতেছে পাবলিক, নেম হইতেছে প্রাইভেট, স্ট্রিং ডেটা টাইপ, সিজিপি প্রোটেক্টেড, ডাবল ডেটা টাইপ। এখানে দুইটা মেথড আছে, একটা সেন্ড মানি মেথড, এটা পাবলিক, এবং যার রিটার্ন টাইপ হবে বুলিয়ান, যেটা রিসিভ মানি সেটা হচ্ছে প্রাইভেট, যেটা হতেছে রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এই জিনিসটা দেখে একটা ক্লাসকে বুঝতে পারি। বুঝে গেছে? এটাই হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম। এটা সাধারণত কোশ্চেনে থাকে হচ্ছে এই ডায়াগ্রামটা দেওয়া থাকে, এই ডায়াগ্রাম দেখে আপনাদের মেথড লিখতে হয় আর কি, এই কারণে এটা দেখানো আর কি, যাতে এই জিনিসটা দেখে আপনারা বুঝতে পারেন যে এখানে আমাদের এই কাজ করতে হবে। স্যার কালকে কি এরকম দেওয়া থাকতে পারে কোয়েশ্চেনে? হ্যাঁ, দেওয়া থাকতে পারে যে মনে করেন সার্ভিসের জন্য এটা বলা থাকলো, এটাই হবে দেওয়া থাকলো, যে বলা হলো যে এটা বানায় ফেলে, সিম্পল অ্যান্সার। ভালো বুদ্ধি দিয়েছেন, রাখতে তাহলে এইভাবে দেওয়া যাবে না। স্যার আমাদের পরীক্ষায় মাথা কাটানোর টাইম পাইনি, এইভাবে দিয়ে না, এটা কি কঠিন? মানে কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে বলেন, অত কঠিন তো না, দেখে তো বুঝতে পারার কথা যে এটা হইতেছে এই জিনিসটা, মানে ক্লাসটাকে ইজিলি দেখা যাওয়ার কথা, বুঝতে পারার কথা। কিন্তু স্যার সার্ভিসে তো আমরা ইমপ্লিমেন্ট ইন্টারফেস করি, ওটা তাহলে কিভাবে মেনশন হবে? না, ওটা তো এখানে বলা নেই আর কি। ইমেল ডায়াগ্রাম তো আরো অনেক বড় জিনিস, ঠিক আছে? ওইটা করতে গেলে পরে আপনার আরো স্ট্রাকচারটা ওইভাবে করতে হবে। এটা হচ্ছে বেসিক জিনিস আর কি, যে একটা ক্লাসকে এর মধ্যে কি কি আছে সেটা বোঝার জন্য আর কি। আপনি তো এটার ভিতরে অনেক কিছু করতে পারেন, রিলেটেড আনতে পারেন, অনেক ক্লাস থাকতে পারে, সেগুলো তো করা যাইতেই পারে, সেগুলো আইআইটি করতে যাই শিখবেন। আমার কোর্সের জন্য যতটুকু পার্ট আমি সেটা দেখাই দিচ্ছি আর কি। আইআইটি কোর্স কি নেন স্যার? না, আমি আইআইটি কোর্স নেই না, পারি না আইআইটি। নেন স্যার, আমরা করব। ঠিক আছে। সো এইভাবে আসলে দেখে বুঝে যাবেন যে আমাদের এই মেথড লিখতে হবে, বা এই একটা ক্লাসে এই জিনিসগুলো আছে, আবার ভাইস ভার্সা আর কি, ক্লাস থেকে ডক্টর হলে এই জিনিসটা বানিয়ে ফেলতে পারবেন আশা করা যায়। এই হচ্ছে আমাদের ইউএমএল ডায়াগ্রাম। আমরা এর বাইরে মাইস্কুল ডেটাবেস শিখছিলাম, মাইস্কুলের মানে 4টা 5টা কোয়েরি দেখছিলাম।
আর হচ্ছে এগুলা রাখাও শিখছি, কুইজ দিছি, তারপরে সিঙ্গেলটন শিখছি, প্রজেক্ট নিয়ে করতেছি, ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা হয়েছে, এনাম, ম্যাথ, লোকাল ডেট, লোকাল টাইম, ল্যামডা এক্সপ্রেশনের মধ্যে ফিল্টার, সাম, এভারেজ এবং শর্ট করা, এই জিনিসগুলো থাকে। তো এগুলো দেখবেন, ট্রেডের ভিতরে মার্কেট ট্রেডিং থাকে আর কি। তো এই হইলো আমাদের বিষয়। তো কারো কোনো কোয়েশ্চেন আছে আমাদের আউটলাইন নিয়ে বা কোনো কিছু নিয়ে? স্যার যে অ্যাবস্ট্রাক্ট আছে ইন্টারফেসের মধ্যে স্যার কি ডিফারেন্স স্যার? দুইটাই ক্লাস, একটা হচ্ছে ইন্টারফেস যেটা ইমপ্লিমেন্ট করা লাগে, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা হইতেছে আমাদের ক্লাসটাকে ডিফাইন করার জন্য। ক্লাসের মধ্যে কি কি থাকবে সেটাকে ডিফাইন করা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা আছে মানে আমরা নর্মালি ইন্টারফেসটাই দেখছি, অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা দেখে নিই। পরীক্ষার সময় ইন্টারফেসে আসবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসবে না আশা করা যায়। ঠিক আছে স্যার ইন্টারফেস কি মানে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট? এক ধরনের কি অ্যাবস্ট্রাক্ট বলতে পারি নাকি আমরা, মানে হ্যাঁ বলতে পারি, লিখে রাখি পরে ইমপ্লিমেন্ট করি? বুঝতে পারো। এই হলো বিষয়। তো পরীক্ষার সময় সাধারণত সিমিলার টাইপের কোয়েশ্চেনই থাকে, খুব বেশি চেঞ্জেস হয় না, কনসেপচুয়াল কোয়েশ্চেন হয়, আগের কোয়েশ্চেনে রিপিট হয় না সাধারণত। তো আগের যত কোয়েশ্চেনই থাকুক না কেন সেম টু সেমই হবে টাইপটা, কিন্তু কোয়েশ্চেন রিপিট হওয়ার পসিবিলিটি খুবই কম। এই হলো বিষয়। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই, ভেরি গুড। সবাই জাভা করলেন, খুব প্যারা খাইছেন এই সেমিস্টারে, বোঝা যাচ্ছে। তো কিছু করার নাই, জাভা শিখতে হলে এরকম প্যারা খাইতে হবে, আরো বেশি প্যারা দেওয়া উচিত আমি মনে করি। আমি তো একটু কম দিচ্ছি, না হলে আসলে শেখা যায় না। তো শেখার জন্য হইলেও কষ্ট করতে হবে আর কি, অনেক কষ্ট করছেন। ইয়ের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট লিখছেন, ভিডিও দিচ্ছেন, সাবমিট করছেন, কুইজ টুইজ দিচ্ছেন, ভাইবা দিচ্ছেন, সো অনেক কষ্ট করছেন। আশা করা যায় ভালো করবেন পরীক্ষায়, এই আর কি। যেগুলো বাকি আছে ওগুলা মানে কিছু কিছু দিতে পারিনি, ওগুলো ওটার জন্য লেট লতিফ দিবেন না? লেট লতি, ভালো কথা বলছেন। আচ্ছা, তো ক্লাসে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করছি টপিকগুলো কভার করার, কিন্তু দেখা গেছে যে অনেক টপিক আমরা কভার করতে পারি নাই বা পসিবল হয় না কভার করা। তো সেই সব টপিক গুলো একটু নিজে নিজে দেখে নিতে হবে। আপনাদের পরীক্ষা কবে? 18 তারিখ স্যার। 18 ওকে, সো সেগুলা দেখে নেবেন আর কি। তো অনেক কিছু আছে আপনাদের, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা কোড যেটা হচ্ছে অন্য কোর্সের সাথে রিলেটেড। যেমন আমি ডাটাবেজের সাথে আমার কোর্সটা রিলেটেড, তারপরে ডেটা স্ট্রাকচারের সাথে রিলেটেড, ওয়েব ইন্টারনেট প্রোগ্রামিং এর সাথে রিলেটেড, আইএসটির সাথে রিলেটেড, ডেটা সায়েন্সের সাথে রিলেটেড, অনেক কিছু কোর্স। এই কোর্সটার মানে ব্যাপকতা অনেক আর কি, এই কোর্সটা দিয়ে আর কি ইমপ্লিমেন্ট করতে হয় আর কি। আপনি মনে করেন যে কোনো একটা ইতে যাবেন, ডেটা সায়েন্সে কাজ করবেন, ডেটা সায়েন্সে কাজ করতে গেলে আপনার লাগতে পারে যে কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, আপনি পাইথন দিয়ে করতেছেন, ঠিক আছে, তো সেটা জাভা দিয়ে করা পসিবল, বাট আপনার সিনট্যাক্সটা জানতে হবে যে এইভাবে করে কোড করতে হয়। তো এই জিনিসগুলোর জন্য আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, যে আপনারা যে প্রজেক্ট করবেন বা যেটাই করেন না কেন, যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার কোনো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই করতে হবে। আমাদের টার্গেট ছিল আসলে ল্যাঙ্গুয়েজটা দেখা আর কি, যে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। তো এরপরে বাকিটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনারা ইন ফিউচারে প্র্যাকটিস করতে থাকবেন আশা করা যায়। প্র্যাকটিস করতে থাকলে ইন ফিউচারে ইনশাল্লাহ ভালো করবেন। তো জাভা নিয়ে যদি আপনি এরপরে আগায় দিতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স জাভা করতে পারেন,
অ্যাডভান্স জাভা কোর্স করার সময় আগে হইতেছে ওয়েব ইন্টারনেট প্রোগ্রামিং বা ডেটাবেস ডিজাইন, আইএসডি এইসব কোর্সগুলো করে আসাটা জরুরি। তো যদি আপনাদের সফটওয়্যার নিয়ে আগে যাওয়ার ইচ্ছা থাকে, আপনাদের এই রিলেটেড কোর্সগুলো আগে ফোকাস করা উচিত, যেমন অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচারস, আর কি আছে, ডেটাবেস ডিজাইন, কি যেন বললাম, আইএসডি, তারপর ওয়েব ইন্টারনেট প্রোগ্রামিং, অ্যাডভান্স অ্যালগরিদম, এই যে টাইপের কোর্সগুলো আছে সফটওয়্যার রিলেটেড, এই কোর্সগুলোতে ফোকাস বেশি করবেন, তাহলে ইন ফিউচারে ভালো করবেন। তো যদি জাভাকে ভালো লেগে থাকে, জাভা ব্যবহার করা শুরু করবেন, তাহলে আস্তে আস্তে জাভা নিয়ে আগাইতে পারবেন ইনশাল্লাহ। তো ভুলে যান না, যদি ভুলে যান আর কি, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। স্বাভাবিক বিষয়, অনেকদিন প্র্যাকটিস না করলে ভুলে যাওয়ার চান্স থাকে। তো মাঝে মাঝে প্র্যাকটিস করলেন, যদি মাঝে মাঝে প্র্যাকটিস করেন, একটা হাতে চর্চা থাকবে যে হ্যাঁ এরকম ভাবে জিনিসগুলো করতে হয় আর কি। এই তো ক্লাসের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। সাগর চন্দ্র আছেন? অ্যাবসেন্টে ক্লিক করলে কিন্তু আর দিতে পারবো না, সো বললেন। স্যার ফাইনালি একটু মার্কস বাড়ায় দিয়ে, তাহলে জাভার উপরে একটু কনফিডেন্স বাড়বে। মার্কস নিয়ে আসলে সাধারণত ইয়ে থাকে না, মানুষের কমপ্লেন থাকে না, তো আশা করি যে মার্কস নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, ভালো করে পড়ালেখা করেন। মার্কসের টেনশন তো প্রথম ক্লাসে বলছিলাম যে মার্কসের টেনশন আমার, আপনারা শুধু কোড করবেন। জুবাইর ইসলাম আসতেন? জুবাইর ইসলাম নাই। সাফায়েত প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান? ইয়েস স্যার। রাসেল আহমেদ, রাসেল মাহমুদ? ইয়েস স্যার। সিয়াম হোসেন? প্রেজেন্ট স্যার। বিনতি? প্রেজেন্ট স্যার। নূপুর? প্রেজেন্ট স্যার। সাইদা? প্রেজেন্ট স্যার। মন? মুস্তাফিজুর রহমান মন আছেন? নাই? ছিল ছিল? আছে, এখনো আছে। রহিম? ইয়েস স্যার। আজিজুল হাকিম? ইয়েস স্যার। নাহিয়ান নূর? প্রেজেন্ট স্যার। নাজমুল হাসান? বিজয়? প্রেজেন্ট স্যার। নাজমুল হাসান ছিল? 81 নাজমুল আছে স্যার। আছে স্যার, আছে। আচ্ছা, সাইফুল ইসলাম? সাইফুল ইসলাম আছেন? নাই, অ্যাবসেন্ট দিলাম সাইফুল ইসলাম। লিজন? প্রেজেন্ট স্যার। ইশার আহমেদ আছেন? জিজানো তো আসিল স্যার। শাহাদাত হোসেন? সাজিদ ইসলাম? আইডি দিছিস তোর মাইক নাই? কে সাজিদ ইসলাম সাকিব? না, ওই যে শাহাদা। সাকিব আছেন? সাকিব? প্রেজেন্ট স্যার। ওকে। নিতু নূরে জান্নাত আছেন? স্যার। ওকে। এমডি সিয়াম? ইয়েস স্যার। তাসির? প্রেজেন্ট স্যার। সাফি? সাফি আছেন? সাফি নাই। আব্দুল্লাহ? ইয়েস স্যার। সাফি নাই। প্রিয়া? ইয়েস স্যার। লামিসা? প্রেজেন্ট স্যার। শান্তা? ইয়েস স্যার। ফুয়াদ? Yes, sir. ওকে। ওকে, আমাদের সবকটা ক্লাস মোটামুটি কভার হয়েছে ইনশাল্লাহ। ভালো, গুড। ঠিক আছে সবাই, তাহলে কালকে ইনশাল্লাহ দেখা হবে। বাসায় প্র্যাকটিস করেন। বেস্ট অফ লাক কালকের জন্য। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।